নেপালের নতুন অস্থায়ী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির শপথ নেওয়ার একদিনও পার হয়নি, ঠিক তখনই রাস্তায় নামল বিক্ষোভকারীরা। রোববার রাতে কাঠমান্ডুর প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে দেখা যায় উত্তাল জনতা। এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন এক পরিচিত মুখ, সুদান গুরুং। নেপালের ডিজিটাল সংবাদ মাধ্যম সেতুপতি জানাচ্ছে, সুদান গুরুং এর নেতৃত্বাধীন একটি তরুণদের দল মন্ত্রিসভার সম্প্রসারণের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তারা নিজেদের পরিচয় দিচ্ছে জেনজি আন্দোলনের নেতা হিসেবে। তাদের অভিযোগ, কোনো আলোচনার সুযোগ না দিয়েই সরকার একতরফাভাবে মন্ত্রিসভা গঠন করেছে। বিক্ষোভে দাঁড়িয়ে গুরুং বলেন, যদি আমরা আবার রাস্তায় নামি তবে কেউ আমাদের থামাতে পারবে না, আমরা তাদের টেনে বের করে আনবো। আইনজীবী ওম প্রকাশ আরিয়াল ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন। এই বক্তব্যে ফুটে উঠেছে আন্দোলনের ক্ষোভ আর আস্থাহীনতা। সুদান গুরুং এর সঙ্গে ছিলেন গত সপ্তাহের বিক্ষোভে আহত ও নিহতদের স্বজনেরাও। তাদের উপস্থিতি বিক্ষোভকে আরো আবেগী করে তোলে। এদিকে অস্থায়ী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ওম প্রকাশ আরিয়ালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। রামেশ্বর খানালকে নিয়েছেন অর্থমন্ত্রী হিসেবে এবং কুলমান ঘিসিং হয়েছেন জ্বালানি মন্ত্রী। এই নিয়োগগুলো নিয়ে উঠেছে প্রশ্ন ও বিতর্ক। খবরে জানা গেছে, প্রধানমন্ত্রী কার্কি প্রথমে তিনজনের সঙ্গে ফোনে কথা বলেন, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তাদের নিজ দপ্তরে ডাকেন। এর আগেই সবিতা ভান্ডারীকে অ্যাটর্নি জেনারেল করা হয়। মন্ত্রিসভার আকার নির্ধারণ করা হয়েছে 11 জনে, যার মানে একজন মন্ত্রীকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। ওলি সরকারের পদত্যাগের পর এই জেনজি আন্দোলনের চাপে ক্ষমতায় আসা সুশীলা কার্কি এখন প্রশ্নের মুখে।